আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের গল্প সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা শুনব 3 যুবকের ঘটনা, যারা কিনা একটি গুহার ভেতরে আটকা পড়ে গিয়েছিল। পরবর্তীতে তারা তাদের বড় বড় নেক আমলগুলোকে স্মরণ করতে থাকে এবং তার উসিলায় আল্লাহর নিকট বিপদ থেকে মুক্তির কামনা করে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। চলুন তবে শুনে নেই সেই গল্পটি। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার 3 জন লোক একটি পথ দিয়ে যাচ্ছিল। তখন আকস্মিকভাবে সেখানে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায়। ফলে তারা বেশ বিপদে পড়ে। গুহার ভেতর থেকে বের না হতে পারলে তাদের সামনে মৃত্যু অপেক্ষা করছিল। তারা একে অপরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎ কাজের ওয়াসিলা করে তারা আল্লাহর কাছে দোয়া করবে। তবে হয়তো আল্লাহ তাআলা তাদের ওপর হতে পাথরটি সরিয়ে দেবেন এবং তাদেরকে বিপদ থেকে মুক্তি দেবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করলাম, প্রতিদিন যেমন করি। তারপর আমি তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানো সঙ্গত মনে হলো না। বাচ্চারা অবশ্য দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করেছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটি খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন। তাতে তারা আসমান দেখতে পেল। অতঃপর তাদের মধ্যকার দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষেরা যেভাবে নারীদের ভালোবাসে আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসতাম। একদিন আমি তার কাছে বাসনা প্রকাশ করলাম, কিন্তু তার জন্য 100 দিনার না নিয়ে আসা পর্যন্ত সে সম্মত হলো না। চেষ্টা করে আমি তা জোগাড় করলাম। যখন আমি তার পথ যুগলের মাঝখানে বসলাম তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন সেই পাথরটি আরও কিছুটা সরে গেল। এরপর তৃতীয় ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, আমি 1 ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল, আমাকে পাওনা দাও, আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম। তা দিয়ে গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করো। আমি বললাম, এসব গরু আর রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, এগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তাহলে পাথরের বাকি অংশটি সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা সেই পাথরের বাকি অংশ সরিয়ে দিলেন। হাদিসের ঘটনাটি দ্বারা এটি প্রতীয়মান হয় যে যখন বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, তখন আল্লাহ তাআলা আখিরাতে তো তার প্রতিদান দেবেনই, বরং দুনিয়াতেও তার কিছুটা বদলা দিয়ে দেয়া হয়।